বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলে এটাই আমাদের সৌভাগ্য। আমরা টেস্টে হাতে গোনা কয়েকটা ম্যাচ আমরা জিতেছি, সবগুলোই আমাদের হচ্ছে হার, আর গুটি কয়েকটা হচ্ছে ড্র। আর ভারতের দিক থেকে প্রচুর অসংখ্য ম্যাচ তারা জিতেছে, জয়লাভ করেছে, কিন্তু কিছু কিছু দেশের সাথে তাদের পার্সেন্টেজ কম জেতার, যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা। ভারত ঘরের মাটিতে লাস্ট 17টা টেস্ট ম্যাচ জয়লাভ করেছে এবং তারা নিজের ঘরের মাটিতে অন্যরকম একটি দল হয়ে ওঠেন, প্রতিপক্ষকে গণেনি না এরকম বিষয়। কিন্তু তারা বাংলাদেশকে খুব ভালোভাবে মাথায় রাখছেন এবং বাংলাদেশের জন্য তারা হচ্ছে সবচেয়ে স্ট্রং স্কোয়াড ঘোষণা করেছেন। এবং আমরা ভারতীয় ধারাভাষ্যকার যারা আছে, যেমন হাসা বুগলে, আকাশ, তাদের থেকে শুনতে পাচ্ছি যে বাংলাদেশ এশিয়ার মধ্যে সেকেন্ড বেস্ট টেস্ট একটা দল হয়ে উঠেছে। আগে পাকিস্তানকে বিবেচনা করা হতো, এখন বাংলাদেশকে বিবেচনা করা হয়। কারণ হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের 2টা টেস্ট হারিয়ে দিয়ে বাংলা ওয়াশ করে চলে এসেছে এবং বাংলাদেশের বোলিং অ্যাটাককে তারা ভালোভাবেই ভয় পাচ্ছে। যেমন নাহিদ রানাকে তারা কিন্তু খুব ভালোভাবে মাথায় রেখেছে এবং স্টাডি করছে তাকে নিয়ে। আমরা ভারতের যেই প্র্যাকটিস সেশন হচ্ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে নাহিদ রানার মতো হাইটের নেট বোলার খুঁজে এনে তারপর নাহিদ যেরকম বাউন্স দেয়, যেরকম স্পিড একটু বেশি দেয়, সেই রকম বল তারা ফেস করছে। সমানে বিরাট কোহলি এবং রোহিত শর্মাটাও আমরা দেখতে পেয়েছি তারা কিভাবে সেই বলগুলো ডিফেন্স করছে। তাছাড়াও আমরা আরো একটি বিষয় দেখেছি, রোহিত শর্মাকে তো আমরা সবসময় জানি যে তিনি দুর্দান্ত খেলেন, দুর্দান্ত ব্যাটিং করেন, কিন্তু এটা তো টেস্ট ম্যাচ হিসেবে রোহিত শর্মা একটু স্লো ব্যাটিং করেন, কারণ ম্যাচের ডিপে যেতে চান। কিন্তু নেক্সট সেশনে আমরা দেখতে পেয়েছি রোহিত শর্মা অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, যেমন ওডিআইতে, টি20তে তিনি খেলে থাকেন। বাট টেস্ট ম্যাচে কি তিনি আসলেই অ্যাটাকিং মোডে যাবেন নাকি ডিফেন্সিভ মোডে যাবেন, সেটা তো আমরা খেলার দিনেই বুঝতে পারবো। আর আরও একটি বিষয়, সেটি হচ্ছে আমরা এবারে যেই আম্পায়ারিং বিষয়গুলো আছে, যেহেতু ভারতে খেলা হবে, বাংলাদেশের সাথে প্রতিবারই হচ্ছে আম্পায়ারিংয়ের ভুল ডিসিশনের জন্য কিন্তু বাংলাদেশ একটু পিছিয়ে থাকে, অ্যাডভান্টেজটা বেশি পায় ভারত। এই জিনিসটা যাতে না হয় সেটি আমি খুব করে চাইবো। তাছাড়াও ভারত ফেভারিট থাকছে এখানে, কিন্তু এটা খুবই আনন্দের বিষয় যে ভারত বাংলাদেশকে নিয়ে ভাবার বিষয়টাই হচ্ছে বাংলাদেশ টেস্টে খুব ভালো করেছে এবং বাংলাদেশের ক্রিকেটের যে অগ্রগতি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।